গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্মন লাইফস্টাইল। অনেক দিন পর আমি আবার ব্লগ ভিডিও শ্যুট করছি, প্রায় 5 থেকে 6 দিন পর হবে। আর ওয়াইটিতে দেখবে যে 3 দিন আগে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আজকের ভিডিও না, প্রায় 2 সপ্তাহ আগের ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো যাই হোক, ওটা আমি এডিট করে শেয়ার করেছিলাম, তারপরে আর ভিডিও করিনি, কেননা দুষ্টুর পরীক্ষা ছিল তার জন্য। তো যাই হোক, দুষ্টুর পরীক্ষা কালকে শেষ হয়ে গিয়েছে, তো কালকেই ভাবছিলাম যে ভিডিও শ্যুট করবো, পরে ভাবলাম যে না থাক, সকালবেলা থেকে শ্যুট করা যাবে। তো এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি, কি 11:15 হয়ে গেছে বোধহয়। তো সকালে উঠে বাসি কাজ সেরে চা খেয়ে তো এই দেখো বিছানাবাটি তুলিনি, অবস্থা দেখো। তো 2-1টা রিলস বানালাম। আমি নাচতে খুব ভালোবাসি, অন্যের নাচ দেখতে ভালোবাসি, কিন্তু নিজে নাচতে পারি না আর কি। মনের ভিতরে অন্যের নাচ দেখলে মনে হয় কি যে আমি নাচ করছি, কিন্তু যখন আমি নাচ করতে যাই তখন আর পারি না। তো যাই হোক, শাড়ি পরে কয়েকটা রিলস বানালাম, তোমরা গিয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি, তোমরা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আপাতত আমি এই যে বিছানাবাটি তুলে নেবো, দেখো বিছানাবাটির অবস্থা। আর আমি খুব গুছিয়ে রাখতে ভালোবাসি, তার জন্য কিন্তু আমি কোনো সময় আর কি ভালো জামা কাপড় গয়নাগাটি পরে আমি ভিডিও করি না, কিন্তু আজকে থেকে ভাবলাম যে না, আর এরকম করা যাবে না, আমাকে ভিডিও করতে হবে। যার জন্য আমাকে এত কথা শুনতে হয়, যার জন্য আমাকে এত অপমান সহ্য করতে হয়, সেটাকে আমাকে কন্টিনিউ করতে হবে গাইস। তো আমার আয়নাটার অবস্থা দেখো, অনেক দিনের পুরনো আয়না। তো তোমাদের দাদাভাই বলছে একটা নতুন আয়না এনে এটার মধ্যে সেট করে দেবো, তো কবে দিবে আমি জানি না। এদিকে দেখো আমার প্রচুর অক্সিডাইজের জিনিস আছে, তো এগুলো আমি ব্যবহারই করি না, তো এখন থেকে ভাবছি যে আমি ভিডিও করব আর এগুলো পরেই করব। আর এদিকে দেখো শাড়ি, ব্লাউজ, জামা কাপড়, বিছানা পাটি সব পড়ে আছে। দুষ্টু মুড়ি খেয়েছে, বাটিটাও পড়ে আছে, এখানে আমরা চা খেয়েছি, এগুলো পড়ে আছে। তো যাই হোক, এগুলো এখন আমি পরিষ্কার করব। আবার একটু ডাক্তারের কাছে ফোন করতে হবে, কারণ লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে তিন্নিকে ডাক্তারের কাছে নিয়ে গেছি কানের ব্যথার জন্য। তো ডাক্তার বলেছে ওর কানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, তো নোংরাটা বের করতে হবে, এর জন্য ওষুধ দিয়েছিল। এখন আজকে ওকে ওয়াশ করতে নিয়ে যাবো আর কি কানটা। তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে। আর কি করছি না করছি সবটাই শেয়ার করবো, প্লিজ ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে। সব কাজবাজ শেষ করে ভাবলাম যে আগে স্নানটা সেরে নিই, স্নান সেরে পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো সেটা আর হলো না। তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলছে আমি দুপুরে খেতে যাব, তুমি রান্নাটা চাপিয়ে দাও। তো তাড়াহুড়ো করে আমি রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, আর এখন করে নিচ্ছি পটল ভাজা। তো পটলগুলোতে যে আমি হলুদ লবণ মাখবো সেরকম সময়ও আমার হাতে ছিল না। বাজে প্রায় 1:52 কাছাকাছি, একটু পরেইও চলে আসবে। তো প্রচুর তাড়াহুড়োর মধ্যে আমাকে রান্নাটা করতে হবে। তো এদিকে আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। এখন পটলগুলো ভাজা করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে আজকে রান্না করব হচ্ছে কচুর শাক। রবিবাজার থেকে আমি ওদিন কচু নিয়ে এসেছিলাম, আমরা তো বাস্ক কচু বলি। তো যাই হোক, কাটান সময় তোমাদের আর দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে করেছি। তো এই কচুগুলোকে তোমরা কি বলো কমেন্টে জানিও। ওই যে গোড়াগুলো মোটা মোটা হয় না, এগুলো কচু দিয়ে ডাল খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, আবার মাছের ঝোলও খাওয়া যায়, ভালো লাগে, কিন্তু একটু সিদ্ধ করে ফেলে দিতে হয়। তো আজকে আমার সিদ্ধ করার সময় নেই, আমি যখন রান্না করব ওর মধ্যে একটু লেবু দিয়ে দেবো ভাবছি। তো কেটে বেছে আমি ওই দেখো ঝুড়ির মধ্যে ধুয়ে রেখেছি। আর আমি কচু শাকগুলো করব হচ্ছে শুটকি মাছ দিয়ে, মনভোলা শুটকি দিয়ে। ছোট ছোট শুটকি মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমি শুটকি মাছগুলো গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন শুটকি মাছগুলো আমি ভেজে নেব। আর ফোড়নে দেবো হচ্ছে রসুন, তো 2টো রসুন আমি থেতো করে নিয়েছি। কচু মানেই পেঁয়াজ রসুন, তারপরে তোমার শুটকি মাছ হোক, মাছের মাথা হোক, ইলিশ মাছের মাথা হোক, এসব দিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর দেওয়া হলো না, এত তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাটা করছি। তো তার জন্য কোনটা দিব আর কোনটা না দেবো একদমই ভুলে গেছি। আর কাঁচা লঙ্কা আমি আর কি ফালা করে দিয়ে দিয়েছি এর মধ্যে, না হলে অন্য সময় আমি বেটে দেই, একটু ঝাল ঝাল করেই কচু শাক করতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর ঘরে সেরকম বাজার নেই, মেয়ের পরীক্ষা ছিল, এই কদিন একদম ভিডিও করতে পারিনি, বাজার যাইনি, কোথাও যাইনি, যতটুকু সময় পেয়েছি ওকে দিয়েছি।
তো ওই দিন তোমাদের দাদাভাই একটু পটল আর একটু কচু শাক এনেছিল, এই যে এই কচুটা এনেছিল, এই দুটোই ঘরে ছিল। তো ভাবছি যে আজকে তো আমি রান্না করলাম আর কয়েকটা পটল আছে ঘরে, লঙ্কা নেই, তো ভাবছি যে আবার বাজার যেতে হবে, বাজারঘাট করে আনতে হবে। তো দেখো আমার এদিকে কচু শাকের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আমার রান্না হয়ে গেছে, শুটকি মাছ দিয়ে কচুর শাক, আর এদিকে ভাতটা বেড়ে নিয়েছি কারণ খেতে চলে এসেছে, সাথে হচ্ছে পটল ভাজা, আর জায়ের ঘর থেকে দিয়ে গেল এটা কি ভাজা, ও এটা লাউয়ের চোচা আর আলু ভাজা, আর এটা হচ্ছে কিসের তরকারি দেখতে হবে, দাদাও বোধহয় শুটকি মাছ করছে, এটা তো বোধহয় শুটকি মাছ মনে হচ্ছে, ও না 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 এটা বাটা মাছ লাউ দিয়ে। তো যাই হোক এখন খাবার বাড়বো, চলে এসেছে খেতে। এই যে স্নানের সময় চিল্লা আল্লাহ, তাড়াতাড়ি করে স্নান কর। কি কি তাহলে ওই ঘরে যাও, ওই ঘরে বসো গিয়ে, হ্যাঁ ওই ঘরে ফ্যানের নিচে দাঁড়াও, তরকারিটা দেই। পটল ভাজা কয়টা দেবো, 4টা না 2টা? খাবার সেইটা বলো খালি, দাঁড়াও কচুটা দেই, গরম গরম। এক হাতে ভিডিও করতে আর এক হাতে তরকারি বাড়তে যে কি কষ্ট একমাত্র আমি জানি। ধরো এগুলো ঢাকি, তুমি ফোন করলে আসবা, তাড়াহুড়া করে রান্না করলাম আর অবস্থা, শরীরের অবস্থা খুবই খারাপ। কত কষ্ট, কষ্ট তো গরমের মধ্যে কষ্ট না। চলো 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 চলো। স্নান পুজো কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, আর আজকে কচু শাক দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, এতটা টেস্টি হয়েছে কচুর শাকটা বলার মতো না। একটু লেবু চিপে দিয়েছিলাম, গলাতেও ধরেনি, একটু টকটক লাগছিল, দারুণ লাগছিল কিন্তু খেতে। আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে। আর এখন ভাবছি যে একটু থ্রেডিং করব। আমি বছরে হয়তো 2বার কি গুনে গাঁথে 3বার হয়তো আমি পার্লারে যাই, এর বেশি আমি যাই না, বাড়িতে আমি ব্লেড দিয়ে থ্রেডিং করি। তো এইভাবেই দেখো আস্তে 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 আমি থ্রেডিং করব, আর নিচে যে হেয়ার গ্রোথগুলো হয়েছে সেগুলোই কাটবো, আর এক্সট্রা কিন্তু আমি ভুরুতে হাত দিব না। তো আমি করতে পারি দেখে আমি বাড়িতে করি, তোমরা এটা রিস্ক নিতে যেও না, যারা পারো না অবশ্যই করবে না, না হলে কিন্তু কেটে যাবে। আস্তে আস্তে দেখো আমি পুরোটাই করে নিয়েছি, আর এই পাশের ভুরুটা বাকি আছে, এটাও আমি করে নেব। তো একটু আয়না ছাড়া অসুবিধে হচ্ছিল, তো চলো এখন আমি আয়নাতে নিট অ্যান্ড ক্লিন করে একটু ভালো করে নিয়ে পরে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। এবার বলো কেমন লাগছে, ঠিকঠাক হয়েছে? আমার তো মনে হয় হয়েছে, কেননা আমি সবসময় করি তো আমার কাছে ঠিকঠাকই মনে হয়। তো তোমরা কমেন্টে জানাবে, তারপরে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক হয়েছে কি না, পার্লারের মতো হয়েছে কি না। তো যাই হোক, তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর বসে আছি, এদিকে এই যে ও রেডি হয়ে নিয়েছে। আর হচ্ছে ওই বাড়িতে দুষ্টুকে হয়তো রেখে যেতেও পারি, আবার নিয়ে যেতে পারি, ঠিক নাই। তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো ওই বাড়ি পর্যন্ত আসো, তাহলে আমি মেয়েকে রাখতে পারবো, অতগুলো লোক আর কি ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর একটু আগে বেরোচ্ছি, কেননা যাব হচ্ছে বাজারে, কিছুদিন পরে আমাদের বাড়িতে ওই বাড়িতে মায়ের বাড়িতে আর কি মনসা পুজো আছে, তো মা পুজোর একটু বাজারঘাট করবে, তো মা বলছে চল একটু তাড়াতাড়িই যাই। তো দেখো এই কুর্তিটা না 2 বছর আগের, আজকে বের করে পরলাম আর একটু টাইট টাইট লাগছে, মনে হচ্ছে যে আমি মোটা হয়ে গেছি। আর ঘরের মধ্যে ফ্যান চলছে, একটু নয়েজ আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো যাওয়া যাক, কেননা মা আবার একটু পরে আবার ফোন করবে যে কী ব্যাপার, কোথায় আছিস, এখনও বেরোলি কি না। তো চলো যাওয়া যাক। দুষ্টু রেডি হয়ে নিয়েছে, যদি তোমাদের দাদাভাই না আসে তাহলে আমি নিয়ে যাব, আর যদি আসে তাহলে ওকে রেখেই মা আর আমি তিন্নিকে নিয়ে যাব। দেখো গাইস, এই জায়গাটা আমার এত পছন্দ মায়ের বাড়ি যেতে। হ্যাঁ গরু তো কী হয়েছে, এই জায়গাটায় এত সুন্দর দেখা যায়, দারুণ লাগে, খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা, আমার একদম খুব পছন্দের জায়গা একটা। যখনই আমরা এই রাস্তা দিয়ে যাই আমার কাছে এই রাস্তার এই ভিউটা এত পছন্দ
প্রায় ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। বিকালের ওয়েদারটা এতটা সুন্দর আর চারিদিকে সবুজে সবুজ, দেখলেই মন ভরে যায়। দেখো এই পাশটা, দেখো দেখো এই পাশটা, এত ভালো লাগে, এত ভালো লাগে। এই সিনগুলো শুধু গ্রামেই তোমরা দেখতে পাবে, তাছাড়া কিন্তু কোথাও দেখতে পাবে না। দেখো এই সাইডটা দেখো, আচ্ছা ডাক্তারের এখানে চলে এসেছি। আসার পর তিন্নির কানে ওষুধ দেওয়া হলো, আর বললো লক্ষ্য রাখতে যে কোনো রকম নোংরা বের হয় নাকি। তো নোংরা তো বেরোচ্ছিল না, কিন্তু ভিতরের দিকে কিছুটা নোংরা দেখা যাচ্ছিল। তো পরে এসে বলল যে কিছুক্ষণ থাক, তারপরেই ওয়াশটা করব। তাও প্রায় 30 মিনিটের মতো এভাবে তিন্নি কানে ওষুধ দিয়েছিল। তারপরে ওকে এখন ওয়াশ করবে। আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো ডাক্তার দেখানোর পর আমরা বাজারে যাই, টোটোতে করেই যাই। তারপরে টুকটাক একটু বাজার ছিল, সেগুলো করে কিন্তু বাড়ি চলে আসি। তো এদিকে দেখো তিন্নির ওয়াশ চলছে, কানের মধ্যে যে নোংরা ছিল সেটা এখন ওয়াশ করে বের করবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের যদি সত্যি সত্যি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।